কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। কচি কচি শিশু যত একদিন পাবে তারা হেদায়াত। পবিত্র মুখেতে নেবে আল্লাহ যে মহান। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। উত্তরিলেন মোদের নবী এটাই হলো তিনার খুবই। উত্তরিলেন মোদের নবী এটাই হলো তিনার খুবই। রাহমাতুল লিল আলামিন, রাহমাতুল লিল আলামিন এটাই যে আমার নবীর পরিচয়। আমার বিশ্ব নবীর ধৈর্য দেখো ওগো মুসলমান, কর্ম তাহার সেটাই ছিল বলে যা কোরআন। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার মা। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার বাপ। তারপরে যিনি ভালোবাসেন তিনি হলো আমার বিবি। তারপরে যিনি ভালোবাসেন সেই হলো আমার বেটি। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার বেটা। তারপরে যেই ভালোবাসে সেই হলো আমার জামাই। এমন একটা একটা করে ভালোবাসাই জড়িত। এমনি করে ইন্ডিয়ার মানুষকে বাংলাদেশের মানুষ ভালোবাসে, ইউরোপের মানুষকে পাকিস্তানের মানুষ ভালোবাসে। এমনি করে করে সারা পৃথিবীতে এক অন্যের সাথে ভালোবাসাই ভরপুর তথা ভালোবাসাই জড়িত। কিন্তু সোনারে সব চাইতে যিনি ভালোবাসেন তিনি হলেন আমার আল্লাহ। তারে এতই দয়া গো, তার এতই মায়া রে, তিনি তার বান্দা তার বান্দীদের এতই পছন্দ করেন এবং এতই ভালোবাসেন। আমি মনির উদ্দিন বলি নাই, আল্লাহ তার পবিত্র কোরআনে তার নিজের ভাষায় বলেন বিসমিল্লাহ হে রহমানির রহিম। আর রহমান আমি বড় দয়াবান, আমারই নাম রহমান, আমারই নাম রহিম। আমি অতি দয়ালু দয়া দাতা, আমার দয়া এবং মায়ার সীমা নাই। বন্ধুরে, আমার শিক্ষিত ভাইয়েরা, আমার পর্দানশীল মায়েরা, শুনে যাও রাতের বেলা আমি মনির উদ্দিন বলি খালা, আমি মনির উদ্দিন বলি বন্ধু। আমার আল্লাহর এতই দয়া গো, আমার আল্লাহর এতই মায়া রে, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের এতই ভালোবাসেন ভাই গো। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত। ভাই আপনারা অত্যন্ত শিক্ষিত এলাকার মানুষ, রাসাকুয়া থানা পড়ে নাকি? করমদিঘি থানার মানুষ, অত্যন্ত শিক্ষিত বা অত্যন্ত বুদ্ধিজীবী। তার জন্য আমি বক্তব্যটা একটু অন্য রকমের দিচ্ছি, কথা বুঝতে পারছেন তো? কেন পুঁথি পড়া বক্তব্য সব জায়গায় চলে না, একটু বুঝার মতো কথা বলতে হয়। তার জন্য আমি করমদিঘি থানার শিক্ষিত এলাকার মানুষের কাছে আমি শিক্ষিত ধারণেরই কথা বলার চেষ্টা করছি। তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, তার সৃষ্টি জগৎ থেকে নিয়ে তার সার্বভৌমত্ব পর্যন্ত, ওই মহান স্রষ্টা যাহা কিছু সৃষ্টি করেছেন সর্বত্র উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল লিন্নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে শুধুমাত্র একমাত্র এই পৃথিবীর মানুষকেই তৈরি করেছে। আলহামদুলিল্লাহ বলতে কি খারাপ লাগে? জোরে বলুন, জোরে বলুন, একটু সবাই বলুন, একটু আস্তে করে বলেন।
ও দুনিয়াটা উল্টা পাল্টা চলছে, সব কিছু কেমন কেমন লাগছে। জোরে বলতে বললে আস্তে বলে, আস্তে বলতে বলি জোরে বলে, জোরে বলতে বললে আস্তে বলে, আস্তে বলতে বললে জোরে বলে। দেখবেন ইউটিউবে আমার অনেক ভিডিও আছে, কলকাতা ওই সাইডে যখন জলসা করি আস্তে বলতে বললে ওরা জোরে বলে। তো ওই দিককার একটু অভ্যাস এদিকে চলে এসছে, কি করবো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবী বন্ধুরা, আরে আমার শিক্ষিতা পর্দানশীল মায়েরা, শুনে জানা রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু, আমার আল্লাহ রব্বুল আলামিনের কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া। ওই মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে শুধু সুন্দর সুন্দরী করে এই মানুষ রূপে তৈরি করে তার জামিনে পাঠিয়ে দেন নাই। কতই ভালোবাসেন রে, কতই মহব্বত করেন গো আমার বান্দারা, আমার বান্দিরা, যেন আমার জমিনে আমার আয়ুষ্ময় উপভোগ করতে পারে। এই জন্য ওই মহান আল্লাহ তার আকাশের উপর থেকে তার জমিনের নিচে পর্যন্ত, সাগর থেকে নিয়ে মহাসাগর পর্যন্ত, সাগরের উপর থেকে সাগরের তলা পর্যন্ত যাহা কিছু জিনিস সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই করেছে। গাধা তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য, ঘোড়া তৈরি করা হয়েছে এই পৃথিবীর মানুষের জন্য। বলেন তো বন্ধু, ঘোড়ার পিঠে মানুষ চড়ে না মানুষের পিঠে ঘোড়া চড়ে? তবে ঘোড়া কার জন্য বানা হলো? মানুষের জন্য। ভাই গো, শুধু তাই নয় বন্ধুরে, সোনা থেকে নিয়ে চাঁদি পর্যন্ত, হীরা থেকে নিয়ে মণি পর্যন্ত, পেট্রোল থেকে নিয়ে ডিজেল পর্যন্ত, অক্সিজেন থেকে নিয়ে গ্যাস পর্যন্ত যত কিছু সৃষ্টি করেছেন এই পৃথিবীর মানুষের জন্যই তৈরি করেছেন, তথা আমাদের জন্যই বানিয়েছেন। একবার জোরে বলি নারায়ে তাকবীর। শুধু তাই নয় বন্ধুরে আমার, আমার শিক্ষিত বুদ্ধিজীবী ভাইয়েরা, আজকে আমার সামনে যারা গভীর জ্ঞান নিয়ে বসে আছেন, যারা অন্তত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেখাপড়া করেছেন, যারা আলেম থেকে ফাজেল পাস করেছেন, একটু কান খুলে শুনলেন বন্ধু, আমার কথাগুলি শুনবেন না, হাত জোড় করে বলি, আমার কথা শুনে কোনো লাভ নেই, আল্লাহর কসম দিয়ে বলছি। তবে কথাগুলি যদি বুঝতে পারেন আপনার বর্তমান এবং পরক্ষণ কল্যাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু হাত জোড় করে বলছি ভাই শুনিও না, শুনে লাভ নেই। শুনতে কতক্ষণ ভাল লাগে জি, 12 থেকে 14 মিনিট, কিন্তু বুঝে যাও লোকটা কেনে চিল্লেছে এগুলো করে, আর চিল্লার পিছনে কারণটা কি, এই জিনিসটার মধ্যে আস্তে আস্তে ঢুকতে থাকেন, আপনার ভবিষ্যৎ কল্যাণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বক্তার ডায়লগ কতক্ষণ ভাল লাগে, হে বক্তার আওয়াজ চিল্লা কতক্ষণ ভাল লাগে, 15 থেকে 20 মিনিট হাসতে। কিন্তু লোকটা এগুলো বকছে কেনা, হ্যাঁ এর মধ্যে ঢুকে যান, ঠিক মাশাআল্লাহ। একই তোমার লীলা গো মাওলা, একই তোমার খেলা, একই তোমার খেলা গো প্রভু, একই তোমার খেলা। সকাল বেলায় শুকনো মাটি খোদা পানি সন্ধ্যা বেলা। বন্ধুরে আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু তার বান্দা তার বান্দীদেরকে এমন সুন্দরী সুন্দর করে তৈরি করে ছেড়ে দেন নাই, শুধু আমার আল্লাহ তার আকাশের উপর থেকে তার জামিনের নিচে পর্যন্ত শুধু তার নিয়ামতগুলি দিয়ে ছেড়ে দেন নাই। আমার বান্দারা, আমার বান্দীরা, বন্ধুরে আমার আল্লাহ তার বান্দা বান্দীদের কত ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দীরা, আমার দেওয়া নিয়ামতগুলি, আমার দেওয়া নিয়ামতগুলি, আমার দেওয়া জিনিসগুলি যেন তারা
সংগ্রহ করতে পারে, যেন তারা সঞ্চয় করতে পারে। পাতালের নিচে কেরোসিন কেমন করে ব্যবস্থা করবে, কেমন করে সঞ্চয় করবে, মাটির নিচে কয়লা কিভাবে বার করবে, এইগুলি যেন সঞ্চয় করে তার কল্যাণ উপভোগ করতে পারে। এই জন্য আমার আল্লাহ তার দয়া মায়া তার ভালোবাসা দিয়ে এই পৃথিবীর মানুষকে আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? শুধু কয়লা কেরোসিন ডিজেল বলে নয়, সোনা চাঁদি বলে নয়, এইগুলি তো মাটির নিচে আছে রে, কেমনি করে তার ব্যবস্থা করবে? এই জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটা জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? তিনি তার ভাষায় বলেন আল্লামাল কুরআন, আমি বিশ্ববাসীকে দিয়েছি কোরআন। বন্ধুরে, পেট্রোল কিভাবে সঞ্চয় করবেন? আপনি কোরআনের ভিতরে ঢুকে যান, কোরআনকে জিজ্ঞাসা করুন, কোরআন রে হেলিকপ্টার কেমন করে তৈরি করব? কোরআন আপনাকে বলে দেবে। কেন? এই কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। ভাই গো, এই কিতাবের চাইতে মূল্যবান কিতাব আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে অন্য কোনো কিতাব আছে নাই। যেই মহামূল্যবান কিতাবটির নাম হলো কোরআন। আমার আল্লাহ বলেন আর রহমান, আমি বড় দয়াবান। আল্লামাল কোরআন, আমি বিশ্ববাসীকে দিয়েছি কোরআন। এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব। বন্ধুরে, আজ থেকে 450 বছর আগে বিজ্ঞানীরা বলেছিল পৃথিবী ভাঙবে না। যারা কোরআনের শত্রু ছিল, যারা কোরআনের শত্রু ছিল, তারা বিশ্বাস করতে পারে নাই কিয়ামত হবে। কিন্তু গবেষণার পর গবেষণা করতে 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 2008 সালের লন্ডনের 2 বিজ্ঞানী এবং আমেরিকার 4 জন বিজ্ঞানী গবেষণার মাধ্যম দিয়ে পেয়ে গেল এই পৃথিবী ক্ষণস্থায়ীর জন্য, চিরস্থায়ীর জন্য নয়। এই পৃথিবী একদিন মানুষের কাছ থেকে ধ্বংস হয়ে যাবে। এই কথাটা যখন তারা পূর্ণ বুঝতে পারলো, টেলিভিশনের পর্দায় টেলিভিশনের পর্দায় স্যাটেলাইটের মাধ্যমে বিশ্বের কাছে চেয়ে বলে দিল, হে বিশ্ববাসীরা, আগামী 2012 সালের 30 ডিসেম্বরের মধ্যে দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কথাটা কি বানিয়ে বললাম? কথাটা কি বানিয়ে বললাম না আপনাদের বেশি রাত্রে ঘুম কামাই করে আকর্ষণ করার জন্য বললাম? পেপারে কারা কারা পড়েছিলেন একটু হাত তুলে বলবেন। তবে 2012 সাল আসতে আর কতদিন বাকি? 2012 সাল আসতে আর কতদিন বাকি? হ্যাঁ, চলে গেছে। তবে আকাশ তো কোনো ফুটো হয়নি, পাহাড় তো একটা ভেঙে যায়নি। তবে কে পৃথিবী ভাঙবে না নাকি? না 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 না, অবশ্যই বিশ্ব একদিন ধ্বংস হয়ে যাবে। তবে যেইভাবে শোনো রে, সেইভাবে কোনোদিন ভেঙে যেতে পারে না। আবার 29 এপ্রিল 2020, 29 এপ্রিল 2020 বিশ্ব ধ্বংসের কথা ছিল, ছিল না? ছিল না? 29 এপ্রিল 2020 বিশ্ব ধ্বংসের কথা ছিল, কিছু হয়নি। আর মাত্র কয়েকদিন পরেই চলে আসছে 2022। তবে মনিরউদ্দিন ভাই, আপনার ঠ্যাং নাই হাত নাই, দাড়িওয়ালা কোরআন পড়া মুলবি, তুই আবার কি বুঝিস রে? এত বড় চ্যালেঞ্জ ছেড়ে কেন কথা বলিস? আমি মনিরউদ্দিন বেঈমান, আমি মনিরউদ্দিন বলি একটা করি আর একটা। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার আল্লাহ যাহা বলেন তাহাও সত্য। একবার জোরে বলি নারায়ে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ তার রাসূল যেইভাবে বিশ্ব ধ্বংসের কথা বলেছেন, ঠিক সেইভাবে একদিন বিশ্ব ধ্বংস হয়ে যাবে ভাইজান। তবে আমি কিয়ামতের কথা, ধ্বংসের কথা আজকে বলতে চাইনি। আজকে আমার বলার উদ্দেশ্য হলো তার কতই দয়া, তার কতই মায়া সেই বিশ্বের মানুষকে
কতই ভালোবাসেন তার পরিচয়টাই আমি মনিরুদ্দিন দিতে চেয়েছি। বন্ধুরে, আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন। আমার বান্দারা, আমার বান্দীরা আমার দেওয়া বিজ্ঞানময় কোরআন খানা, আমার দেওয়া মহামূল্যবান কিতাবখানা যেন তারা পড়তে পারে, এই জন্য আমার আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি নিয়ামত দিয়েছেন। সেই নিয়ামতটির নাম কি গো? সেই নিয়ামতটির নাম হলো আল্লাহ মাহুল বায়ান। আমি আল্লাহ বিশ্বের কোনো মাখলুককে কথা বলার শক্তি দি নাই, কিন্তু পৃথিবীর মানুষকে তাহা দিয়েছি। বন্ধুরে, কথা বলার কি স্বাদ, কথা বলার কি ইন্টারেস্ট, কথা বলার কি স্বাদ, কথা বলার কি ইন্টারেস্ট আমি মনিরুদ্দিন বলতে পারবো না, তবে আমি বলতে পারবো একটা হাতের কি মূল্য আপনারা জানেন না, আমি তাহা জানি। একটা পায়ের কি মূল্য আপনারা তাহা জানেন না, আমি তাহা জানি। ভাই গো, যার ঠ্যাং নাই সেই জানে ঠ্যাংয়ের মূল্য, যার হাত নাই সেই জানে হাতের মূল্য, যার কান নেই সেই জানে কানের মূল্য, যার চোখ নেই সেই জানে চোখের মূল্য। কিন্তু যে কথা বলতে পারে না সে বুঝে না কথা বলার কি মূল্য। এটা আবার কেমন কথা? ঠ্যাং নাই মূল্য বুঝে, চোখ নাই মূল্য বুঝে, হাত নাই মূল্য বুঝে, কান নাই মূল্য বুঝে, কথা বলতে পারে না আবার মূল্য বুঝে না, মানে কি? ভাই গপ, আমি মনিরুদ্দিন বলি শোনা, আমি মনিরুদ্দিন বলি বন্ধু, একটু কান খুলে শুনে নিন। আমার আল্লাহ যারা জবান বন্ধ করে দেন তার নেক্সটে তার কানটাও বন্ধ করে দেন। সেহেতু বোবা কোনোদিন কথা বলার মূল্য বুঝে না, সে তাহা বলতে পারবে না। কিন্তু কথা বলার কি মূল্য রে, কথা বলার কি ইন্টারেস্ট গো? বিশ্বাস যদি না করুন, ওই গঙ্গা, ওই কালা, ওই বোবার বউকে যে বলো কথা বলার কি স্বাদ, বোবার বউ বলতে পারবে, কালার স্ত্রী বলতে পারবে কথা বলার কি স্বাদ। কেন ভাইজান? ঠ্যাং দুটি নাই, হাত দুটি নাই, বাড়ির দরওয়াজায় বেলটা মেরে বলি আসসালামু আলাইকুম, ওগো হাজারার মাপ চলে এসছো। আমার আওয়াজ পেয়ে তার মনটা ভরে যায়, তার আওয়াজটা পেয়ে আমার অন্তর জুড়িয়ে যায়। আমি সুন্দর করে ডাক দিই, ওগো ওগো হাজারার মাপ, আমি চলে এসেছি, তোমার দরওয়াজায় দাঁড়িয়ে আছি। ও চট করে চোখটা কচলাতে কচলাতে সুন্দর করে বলে চলে এসছেন, আচ্ছা দেখি, আচ্ছা আচ্ছা খুলে দিচ্ছি। আমার কথা শুনে তার হৃদয় জুড়িয়ে যায়, তার কথা শুনে আমার প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু বোবা তাহা বলতে পারে না, বোবার বিবি তাহা মনে আনন্দ পায় না। ভাই গো, কিন্তু এই কথা বলার কি মূল্য, এই কথা বলার কি স্বাদ, এই কথা বলার কি ইন্টারেস্ট আমি মনিরুদ্দিন ঠ্যাং দুটি নেই, হাত দুটি নেই, মুখটাও যদি বন্ধ করে দেওয়া হতো রে, চোখটাও নিয়ে নিলেও কোনো সমস্যা ছিল না, কিন্তু মুখটা যদি বন্ধ করে দিত আমি মনিরুদ্দিন এই জায়গাটাতে বসতে পাইতাম না। আমার আল্লাহর কতই দয়া, আমার আল্লাহর কতই মায়া, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন। তিনি তার পৃথিবীর কোনো জাতিকে, কোনো প্রাণীকে কথা বলার শক্তি দেয় নাই, তাদের আওয়াজ দিয়েছে। তাদের কি দিয়েছে? আওয়াজ দিয়েছে। শ্রীগালগুলি হুয়া হুয়া করে, কুত্তাগুলি ঘাউ ঘাউ করে, গরুগুলি আম্বা আম্বা করে, তাদের আওয়াজ দিয়েছে, কিন্তু কথা বলার শক্তি দেয় নাই। কিন্তু আমার আল্লাহ সর্বশ্রেণী এই পৃথিবীর মানুষকে এত বড়ই নিয়ামত তার মহব্বতে দিয়েছেন, কথা বলার শক্তি যেন আমার বান্দারা, আমার বান্দীরা যেন আমার দেওয়া আওয়াজ দিয়ে আমার এই পবিত্র কল্যাণময় কোরআন খানা পড়তে পারে। এই জন্য আমি আল্লাহ
শক্তি দিয়েছি। নারে দেখবে আমি মনিরুদ্দিন একটা কোরআন কিনলাম, আল্লাহর দেওয়া জবান দিয়ে পড়তে থাকলাম, পড়াই গেলাম, সকালে পড়লাম, সন্ধ্যায় পড়লাম, দুপুরে পড়লাম, রাতে পড়লাম, একবার পড়লাম, বারবার পড়লাম, কিন্তু কোরআন বলে কি আমি তাহা বুঝলাম না। তো ঢেলের ভুঁয়ে ট্রেক্টর চালাই হলো নাকি? কোনো লাভ হবে জি? কোনো লাভ হবে? আমি বলছি যে পেট্রোল কেমন করে বাইর করো মাটি থেকে, কোরআনকে বলো। ভেজা মৌলভী সাহেব বাইরে কথা বলছে, এরকম কথা হবে? হ্যাঁ, আপনি তাফসির পড়েন আর মানে বুঝেন আর তাফসির বুঝেন, আপনি তো বুঝেনই না, খালি কিতাব। এই কিতাব পড়লেও নাকি, শুনলেও কি, পড়লে কি নেকি, শুনলে নেকি, কিন্তু লাভ নেই। নেকি পাওয়া যাবে কিন্তু লাভ পাওয়া যাবে। হ্যাঁ, যদি বুঝতে পারেন তবে লাভ হবে। তবে আমার আল্লাহর কতই দয়া গো, আমার আল্লাহর কতই মায়া রে, আমার আল্লাহ তার বান্দা তার বান্দীদের কতই ভালোবাসেন গো। আমার বান্দারা, আমার বান্দীরা যেন আমার দেওয়া এই পবিত্র কোরআনখানা পড়ে বুঝতে পারে এবং আমার পৃথিবীর নিয়ামতগুলি যেন তারা উপভোগ করতে পারে, দূরবর্তী রাস্তা যেন সহজ করে নিতে পারে, বাড়িতে বসে বসে যেন সুলেখার খালাকে দেখতে পাই, এমন ব্যবস্থা যেন তারা আমার জমিনে আইসময় উপভোগ করতে পারে। তার জন্য মহান আল্লাহ এই পৃথিবীর মানুষকে আরো একটি নিয়ামত দিলেন, আরো একটি মহামূল্যবান জিনিস দিলেন। সেই জিনিসটির নাম কি গো? সেই জিনিসটির নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ যেগুলার নাম দিয়েছে ওর ভাষা দিয়ে, রুবেল বঙ্গা ওর ভাতিজার নাম থিয়েছে সেন্টিয়ার। কি নাম থিয়েছে? সেন্টিয়ার। अबे गड़वा তুই যে নামটা থুইতে গেলি তা আগে পাছে ভাবলি, সেন্টার নাম থুয়ে দিলি। কিন্তু আল্লাহ কত সুন্দর করে তার জিনিসগুলোর নাম বলে দিয়েছেন। কি বলছেন? একটা মহামূল্যবান জিনিস দিলেন, জিনিসটির নাম কি শুনালেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আমি আমার বান্দা আমার বান্দীদেরকে এমন সুন্দর, এমন সুন্দরী করে লম্বা চওড়া উঁচা তাগড়া জোয়ান স্টিল বডি তৈরি করে ছেড়ে দিন নাই। আমি তাদের মহামূল্যবান জিনিস দিয়েছি। সেই জিনিসটির নাম কি রে? ইলমে কালিলা। যেমন একটি মোবাইলের ভিতরে একটি সিম কার্ড ঢুকানো রয়েছে, সিম কার্ডটি যদি টেনে নেওয়া যায়, মোবাইলটা যতই দামি হোক না কেন, মোবাইলটা দেখতে যতই ভালো হোক না কেন, মোবাইলের দাম 2 লাখ টাকাও হোক না কেন, সিম কার্ডটা যদি টেনে নেওয়া যায় তবে মোবাইলটার মূল্য কোনো থাকবে? মোবাইল কোনো কাজ করবে? ভাই গো, এই মোবাইলটা থেকে এই মোবাইল তার কাছে ফোন পাঠাতে পারবে, কথা পৌঁছাতে পারবে, তবে মূল্য কার রে? সিম কার্ড। তবে মূল্য সিম কার্ড, তবে সিম কার্ডটা মোবাইল থেকে ডবল না, তার করতে হাফ। কতটা? একটু আঙ্গুল দিয়ে দেখান শোনা, একদম ক্ষুদ্র নিম্ন। কেন? আমার আল্লাহ বলেন ইলমে কালিলা। ইলমে কালিলা, ইলম মানে সিম কার্ড। সিম কার্ডটি এখানে ভরা রয়েছে, ঠিক আমার মোবাইলের এক কিনারায়, আমার মোবাইলের এক কিনারায়। মোবাইলটার দাম 20,000 টাকা, তার কোনো মূল্য নাই রে, কিন্তু এতটুকুন একটু সিম কার্ড তার এই কন্যার খানে ভরে দিয়েছে। এই জন্য আমি মনিরুদ্দিন রাসাকুয়ার মাটিতে বসে বিশ্বের কাছে পরিচিত হয়ে যায়। না রে দেখবে, কিন্তু সিম কার্ডটি
কার্ডটি যদি হ্যাং হয়ে যায়, সিম কার্ডটি যদি টেনে ফেলে দেওয়া যায়, তবে মোবাইল যতই দামি হোক না কেন রে, তোর এইখান থেকে এখান পর্যন্ত কাজে আসবে না। তবে ভাই গো, যতই স্টিল বডি লম্বা চওড়া জোয়ান হও না কেন, তোমার মেমোরি যদি হ্যাং হয়ে যায়, তোমাকে আলহাজ মাওলানা মনিরুদ্দিন MMBB অমুক ধমুক তমুক ইটা সিটা উইটা বলে তোর নাম লিখবে না। তোর নামটা শর্ট করে হবে, একটা হবে প, একটা হবে গ, আর একটা হবে ল, একটা হবে আকার, আর একটা হবে ওকার। কি রে, কি হবে গো? পাগল। কি হবে গো? পাগল। তোমাকে MBBSDUBCDFGH বলবেন না। তবে আমার আল্লাহ কতই ভালোবাসেন, আমার আল্লাহ তার কতই মহব্বত করেন, এমনি করে গরু গাধা শ্রীগাল বুড়াল ছাগল কুত্তার মতো তৈরি করে ছেড়ে দেন নাই। এমন একটি মহামূল্যবান জিনিস একটার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। সেই জিনিসটার নাম কি গো? ইলমে কালিলা। ইল মানে সিম, আর কালিলা মানে অতি সামান্য ক্ষুদ্র। এতটুকুন ছোট্ট সিম কার্ড তার মধ্যে ভরে দিয়েছে, যেন এই জ্ঞানের দ্বারাই, ইলম মানে জ্ঞান, ইলম মানে জ্ঞান, এই জ্ঞানের দ্বারাই যেন আমার কোরআন খানা তারা পড়ে বুঝতে পারে, এবং আমার জমিনের উপরের জমিনের নিচের বস্তুগুলি, বস্তু বুঝেন তো, বস্তু মানে জিনিস আসবাব, আমার জমিনের নিচে আমার জমিনের উপরে আমার নিয়ামতগুলি যেন তারা সঞ্চয় করতে পারে এবং তার উপভোগ করতে পারে এবং আমার জমিনে তার আইসময় করতে পারে। এই জন্য আমি আল্লাহ তাদের এমনই ইলম জ্ঞান দিয়ে তৈরি করেছি। ভাই গো, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরুদ্দিন বিদায়কালে শেষ রাত্রে গভীর রজনীতে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, ভাই আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই, কথাটা যেন মিথ্যা নয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান অন্য এক মুসলমানের ভাই, আপনারা যেন আমারই ভাই, আমি যেন আপনাদেরই ভাই। হাত দুটি জড়িয়ে বলে যায়, বন্ধুরে, এই কোরআন এমন একটি মহামূল্যবান কিতাব। আজকে ঠ্যাং দুটি নেই, হাত দুটি নেই, আব্দুর রহমান একাই এলো একাই চলে গেল, কিন্তু মনিরুদ্দিনের ক্ষমতা তা নাই রে। তারে তুলে নিয়ে আসা হলো, তারে তুলে নিয়ে যাওয়া হবে, নিয়ে যদি না যাও রে এইভাবেই তারে পড়ে থাকতে হবে। কিন্তু বন্ধুরে, এমন মানুষটাকে এই জায়গা পাওয়াটা সম্ভব? এই মানুষটার জন্য কি এই জায়গাটা, এই মানুষটার জন্য কি এই উচ্চ জায়গাটা? এই মানুষটার এটা জায়গা নয় রে, এই জায়গাটা যেন কোরআনে। আজকে যদি কথা বলার শক্তি না থাকতো, এমন কোরআন যদি আমার আল্লাহ না দিতেন, পৃথিবীবাসীকে যদি পড়তে না বলতেন, শিক্ষা হলো মানুষের মেরুদণ্ড। বুকের ভিতরে যে মুচাটা রয়েছে, মুচাটা যদি পচে যায়, মুচাটা যদি কেটে নেয়, সেই মানুষটা তার বাঁচতে পারে না। এই কোরআনের শিক্ষা যার ভিতরে নাই, তার ভবিষ্যৎ কোনোদিন কল্যাণ হতে পারে না। আজ থেকে 19 বছর আগে, আজ থেকে 20-25 বছর আগে মা বড় কষ্ট করে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে করে এই কোরআনের শিক্ষায় শিক্ষিত করেছিল। ভাই গো, যেই লোকটাকে রাস্তায় বসে ভিক্ষা করার কথা, যেই লোকটাকে রাস্তায় বসে ভিক্ষা করার কথা, সেই লোকটাকে আজকে কেউ স্যার বলে, কেউ আবার হুজুর বলে, কেউ আবার মাওলানা বলে, কেউ আবার মুনিরের অফিসে ঢুকতে আগা পাচা করে গেটে দাঁড়িয়ে বলে আসতে পারি। এটা কিসের মর্যাদা রে? এটা হলো শিক্ষার মর্যাদা। এই পবিত্র কোরআনে 1-2 করে 114টি সূরা রয়েছে, 6666টি আয়াত রয়েছে। তার মধ্যে প্রথম সূরাটি আমার আল্লাহ আরশে আজিম থেকে লৌহে মাহফুজ
আরশ থেকে গারে হিরায় পৌঁছেছেন। সেই সূরাটির নাম হলো আলাক এবং আয়াতটির নাম হলো ইকরা। ওগো নবী পড়ো। তবে এতগুলি আয়াতের মধ্যে প্রথম আয়াতটি আমার আল্লাহ পাঠালেন পড়ো। তবে পড়া কত মূল্য ভাইজি, লক্ষ কোটি টাকার কোনো মূল্য নেই। আপনার সিনায় যদি থাকে কোরআন, আপনার সিনায় যদি থাকে নবীর হাদিস, আপনার সিনায় যদি থাকে শিক্ষাগত জ্ঞান, আপনার চরিত্র মানুষের কাছে আলাদা হবে, আপনার মুখমণ্ডল চেহারা পরিচয় দিয়ে দেবে। আমি মনিরউদ্দিন শর্ট টাইমে বলতে কিছু পাচ্ছি না, তবুও ধৈর্য রাখলে অনেক কিছু কথা বলার আছে। ভাই গো, আমি মনিরউদ্দিন অন্যান্য বক্তাদের মতো ব্যাগ ধুয়ে ধুয়ে বক্তা হইনি। আমার আল্লাহ জানো আমাকে এমন ভাবে বক্তা তৈরি করেছে। অনেক বক্তার ব্যাগ ধুয়ে দিয়ে ভাই হাগে 2-4টে জালসাতে নিয়ে যাও, একটু করে চিনা দাও। ও 1 বছর 6 মাস ধরে ঘুরে ঘুরে তারপরে লাইনে উঠেছে। কিন্তু আল্লাহ হাকে এরকম করে ছেড়ে নিয়ে যেটা বসে দিয়েছে, খালি উল্টা পাল্টা কথা বলছে। এটা স্বাভাবিক মাইন্ডে হবে। আমাদের পশ্চিমবঙ্গে একটা বক্তা আছে অত্যন্ত, আজকে আপনার এখানে যতটি বক্তা আছে সবচাইতে সুপারহিট। আজ বক্তা আপনার গেটে যেটি ছিল আমার থেকেও সুপারহিট। আমাকে আমি কি জানি ভাই, আমি ঘোড়ার ঠ্যাং জানি, খালি ঠ্যাং হাত পা দেখার লেগা লোক আছে। আর 12-14 হাজার 15 হাজার টাকা দিয়ে একটা মাদ্রাসাতে বারবার করে নিয়ে যায়, খালি ঠ্যাং দেখার লেগে। টাকাতে কামড়াইছে মামুর বাটারকে, ঠ্যাং দেখার লেগে বারবার করে 14 হাজার টাকা দিয়ে 12 হাজার টাকা দিয়ে নিয়েছে। মাদ্রাসার টাকায় দয়া ময়া নাই, মাদ্রাসার টাকাতে দয়া নাই, ঠ্যাং দেখার লেগে 14 হাজার টাকা দিয়ে বারবার লোকটাকে, তোমাকে না হলে জালসা হবে না। এটা কেমন কথা? ই কি জানে ঘোড়ার ঠ্যাং, একে ঠ্যাং দেখার লেগে নিয়ে 12-14 হাজার টাকা করে 20 হাজার টাকা দিয়ে। কিন্তু একটা সুপারহিট বক্তা আমাদের পশ্চিমবঙ্গে আছে, মাওলানা নুরুল ইসলাম রাহিমি, বাড়ি তার দক্ষিণ দিনাজপুর। নুরুল ইসলাম রাহিমি আজকে আপনাদের যে 4-5টা বক্তা ছিল সবচাইতে, ওই বক্তা যখন মাইকে মুখ দিয়ে দেয় যতক্ষণ না যায় মানুষ একটা নড়ে না। সেই বক্তাটা 2007 সালে, কসালে 2007 সালে আমাদের বাড়ির পাশে জালসা করতে গিয়েছিল। ও জালসা করতে গিয়েছিল আর আমি ডেলিগেটের মাংস খাওয়ার জন্য গেছিলাম। আমাকে দেখে একটা তালবিলিনকে দিয়ে ডাকলো। ওই যে আমি বলছি এখানে আমাকে আল্লাহ এরকম করে চেড়ে উঠে বসে দিয়েছে, তার দলিলটা দিচ্ছি আপনারা। ওই রাহিমি তখন আমাকে ডাকলে একটা তালবিলিনকে দিয়ে, ডাইকা বলছে যে কি ভাই আপনি খাইতে পারেন? যা আমাকে দেখে মানুষ যা মনে ভাবে আর জিজ্ঞাসা করে ওইগুলাই হইল, কোনা তুলা না বইলা। দেখো হাজি ভাই বিয়া শাদী হয়েছে? হ্যাঁ ভাই, আল্লাহ তো কয়েছে যে আমি যাহা বানিয়েছি জোড়া আল্লাহ দিয়েছে। ছেলে পিলা আছে জি ভাই? না তো হ্যাঁ 2টা বেটি আছে। তখন 2টা বেটি ছিল। হাজি ভাই কি করে খান জি ভাই, ইনকাম সোর্স কি জি ভাই? কি ওর ভাই খায়। আচ্ছা, তো আপনার তো ফেস কাটিং দেখে মনে হচ্ছে যে আপনি লেখাপড়া করেছেন। আপনার ভিতরে যদি শিক্ষা থাকে আপনার ফেস কাটিং বলে দিবে লোকটা শিক্ষিত। বলছে আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি কি শিক্ষা, আপনি লেখাপড়া করেছেন। কি পড়েছেন ভাই, স্কুলে না মাদ্রাসায়? ভাই মাদ্রাসায় পড়েছি, ঠ্যাং নাই হাত নাই, তাহলে কেউ মসজিদ মক্তব মাদ্রাসাতে তাই না যে কেউ আগে কে ছেড়ে ঢুয়ে নিয়ে বেড়ে, কেউ মসজিদের গেটও লাগাইতে পারবে না, মাইকের সুইচ দিয়ে আমার আজানও দিতে পারবে না। এই ভাই কপালে এই ছিল, এই হয়ে আছে। ওই লোকটা তখন, ওই মুলবিটা তখন চোখ মুখ ছোট বড় করতে লেগে, তার মানে ওর ভিতরটা একটু ফফরে উঠেছে।
দেখেছ কইছে তবে আপনাকে তো মাওলানা বলা যায়, যখন বুখারী পড়েছেন, আবু দাউদ পড়েছেন, হ্যাঁ তিরমিজিও পড়েছেন, আমার শিক্ষক ওইটা, আমার শিক্ষক ওইটা, তো তবে তো আপনাকে মাওলানাই বলা যায়। জায়গা আমি আপনাকে প্রথম মাওলানা বলি, লোক যে যা বলছে বলুক। দিয়া তখন বলছে যে কি আপনাকে আমাকে মাদ্রাসা নিয়ে যাব, আমার কাছে মাদ্রাসায় জালসা আছে, আপনাকে আমার কাছে জালসাতে নিয়ে যাব, বেশি লাই 20-25 মিনিট টাইম দেবো আপনাকে, খালি আপনার নাম ঠিকানা পরিচয় আর দুটা গাজাল বলতে পারবেন। যখন মাওলানা ওস্তাজি ছিলেন তখন গাজাল তো বলতে পারবেন। বলছে হ্যাঁ জি ভাই, গাজাল আমি ছিঁড়ে ফেলে দেবো, কিন্তু স্টেজে কোনোদিন বক্তব্য দিইনি। বয়স আমার 27 হয়ে গেল, তখন বয়স 27 বছর ছিল। তো বলছে আপনাকে বক্তব্য দিতে পারেন না, খালি দুটা গাজাল দিবেন টান মেয়েরা, একই তোমার লীলা গো প্রভু, একই তোমার খেলা, খালি দিয়ে দিবেন দুটা। বাস কমিটির কাছ থেকে আপনাকে কিছু নিয়ে দেব, আর মানুষের কাছ থেকে কিছু করে দেব, একটু দোয়া করিয়েন ভাই হাল লেগে। ও বুঝি ও ভাবতে পারেনি যে কি সবারই থেকে বড় বক্তা হয়ে যাবে, আর আমিও ভাবতে পারিনি যে কি এটাই আমার রুজি রুটি আল্লাহকে ইশারা দিয়েছে। আমি কিন্তু ভাই কেমন করে করে আল্লাহকে বকায় লেগে গিয়ে, যে মানুষ কয় না আল্লাহ বকায়, যে আল্লাহ বকায়, মেয়ে লোকে কয় না যে আল্লাহ বকায়, তা আল্লাহকে বকাইলে আমি তখন নুরুল ইসলামকে কইছি ভাই আমাকে মোটামুটি ঘন্টাখানেক টাইম দেন, দেখি গাড়ি চালাতে পারছি কিনা। বলছে আপনাকে সবখানি টাইম দিয়ে দিল, তার মানে আপনার পরে আর কোনো বক্তা আমি রাখইনি। নূর মোহাম্মদ আমাদের প্রধান বক্তা, নূর মোহাম্মদকে দিয়ে বক্তব্য কালেকশন সব কমপ্লিট। আপনাকে তো গাজাল বলার জন্য 15 মিনিটের জন্য লিখছি, সে লোক থাকলেও মাশাল্লাহ চলে গেল মাশাল্লাহ, সেহেতু আপনার টাইম কভার করে দেব, 40 মিনিট করে নেবেন, সবই টাইম আপনাকে দিয়ে দেব। যাই হোক ভাই, আল্লাহর দয়ায় আপনাদের দোয়ায় একদম দিলাম পরপর করে, উল্টা সিধা যা পাইলু মুখের মধ্যে যা এলাম পরপরিয়ে দিল। আর যখনই দিয়া নামলো স্টেজ থেকে, সাথে সাথে চকসুদ্দপুর মাদ্রাসার ডেট হয়ে গেল। স্টেজ থেকে নামতেই 7টা ডেট, বলছে অমুক তারিখ ফাঁকা আছে বলা না, আমি বুঝে পাক দিয়েছি, আর আমার সবই ফাঁকা আছে, কেন আমি তো আজ প্রথম বক্তার জীবনে দেখি, হ্যাঁ আমি তো আজ জীবনের প্রথম বক্তা, যত নিবি নিয়ে এলে। তো ভাইজান, এই যে দেখেন আল্লাহর কারিশমা, এই হলো আল্লাহর কারিশমা, এইটাই হলো তার দয়া, যে শিক্ষার কি মূল্য, শিক্ষা মানুষকে কোন জায়গায় পৌঁছে দিতে পারে। একবার জোরে বলি না, দেখবে ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন আপনাদের আর একটা কথা বলতে চাই। সেই কথাটা এত এক মারাত্মক কথা, কথাটা কোনো আলেমের মুখে শুনেছেন কিনা জানি না, কোনোদিন আমি কোনো জায়গায় বলেছি কিনা তাও মনে হয় না। বন্ধুরে, এই কোরআন এমন একটি কোরআন, এই কিতাব এমন একটি কিতাব, এই বই এমন একটি বই, এই কোরআন হলো বিশ্বের মানবতার কল্যাণের মহান সমাধান। এই কোরআন এমন একটি কোরআন, এই কোরআন হলো বিশ্বের বিজ্ঞান বই কোরআন। ভাই গো, এই কোরআন যদি পৃথিবীর মানুষকে না দিত তবে কি হতো, আমি সেই কথাটা আপনাদের বলবো। তবে ভাইজান বন্ধুরা আমার, আমি মনিরউদ্দিন আপনাদের একটা কথা বলি। ভাই গো, আমি মনিরউদ্দিন মাদ্রাসায় যখন পড়তে যেতাম, ছাত্ররা অনেকেই বদমাশি করত, অনেকেই অনেক কিছু করত, কেউ আবার ঘাড়ে পিঠে করে নিয়ে বেড়াতো, কেউ আবার আমার প্যান্টটা খেঁচে দিত, কেউ আবার জামাটা সাফ করে দিত, কেউ আবার নানান কীর্তি নানান কষ্ট হতো। মাকে একদিন এসে বললাম, মা গে এত কষ্ট করে পড়তে পারবো না। মা বলে, না রে বেটা না, তোর ঠ্যাং নাই, হাত নাই, তোর পা নাই, তোর ভিতরে যদি কিছু আলো থাকে নিশ্চয় তুই একদিন কল্যাণ হবি। মায়ের দোয়া কবুল হয়, এটা বুখারী শরীফের হাদিস। সেই দিন মা আমার জন্য বিনীত অনুরোধ করে আল্লাহর দরবারে দোয়া করেছিল। আল্লাহর দোয়ায়, মায়ের দোয়াই আজকে ভাই গো বাংলার মাটি নয় রে, পৃথিবীর বাসীর কাছে
কাছে পরিচিত। ভাইজান, আমার আব্বা জানেরা, তবে আমি মনিরউদ্দিন এই কোরআন যদি না দিত তবে কি হতো, এই কথাটা আমি আপনাদের বলবো। তবে ভাইজান, আমি বেশি নয় 14 মিনিট পরে বলবো। বলছে তবে 14 মিনিট কি করবে জি ভাই মনিরউদ্দিন? ওই বলে বলে ঘাম বেরিয়ে গেল, খাইতে গেছেন তার লেগে নাকি 14 মিনিট টাইম বলেছেন? না ভাইজি, বন্ধুরে আমার পর্দা নাসিন মায়েরা, শুনে যাও রাতের বেলা, শোনো গো বন্ধু, আমার মা আমাকে 1-2 করে 14 বছর মানুষের দ্বারে দ্বারে অসুর ফেতরা, কুরবানির খালের টাকা, চামের টাকা, অসুর ফেতরার টাকা, মা চেয়েছে, জাকাতের টাকা চেয়েছে। মা আমাকে কষ্ট করে লেখাপড়া করিয়েছিল যেন আমার মুনিরের ভবিষ্যৎ কল্যাণ হয়। ভাইজি, একদিন মাদ্রাসা থেকে বাড়ি এসেছি, মা জানো এতটি ধান ডালিতে করে নিয়ে আসছে, আর আমার দিকে তাকিয়া মা কাঁদতে আরম্ভ করেছে। কেনা কাঞ্চিত গে মা, কেনা কাঞ্চিত গে মা, ভাটিয়া ভাষায় বলছি কেনা। তখন তো আমি বাংলা কথা কইতে জানতাম না, তো তখন এরকমই কথা কই, কেনা কাঞ্চিত গে মা, কিসের লাগে কাঞ্চিত গে মা, কি হলো গে মা? মা বলছে বেটারে, তোর লাগা মানুষের কাছে কত কথা শুনবো, কই বল কহছি কেন গে মা। আমি কিন্তু আপনারা আমাকে খারাপ ভাববেন না, আমি ভাটিয়ার বাচ্চা, ভাটিয়া, আর তখন এরকম করে কহেছি, ওইটাই আমি আপনারাকে প্র্যাকটিক্যালটাই জানাচ্ছি, আমি বাংলা দিয়ে কহছি না। ভাইজা কেন গে মা, বলছে মনির রে, তোর লাগা মানুষের কাছে কত কথা শুনবো, কেন গে মা, কি হয়েছে? বলছে দক্ষিণ পাড়ার কর্মের বাপ ধান তো 1 কেজি দিলে না, ওপরে আমাকে 2টা টেढ़া কথা শোনাইলে। কি কহেছে গে মা? কইছে তোর বেটা পড়ছে না, তোর বেটার নাম দিয়ে লিয়ে যা খাচ্ছি। চোখের পানি থামতে পারিনি রে বেটা, বুকটা ফাইটা আঙ্গার হয়ে গেছে। আমি বলি মা গে, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য। তখন আমি বন্ধুরে তিরমিজি পড়ছিলাম, আমি মাকে বললাম মা, আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, নবী সত্য, নবীর হাদিস সত্য। আমার নবী তার পবিত্র মুখ দিয়ে বলেছেন, মা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া রিটার্ন করে দেয় না। মা গে, আমি বুখারীর হাদিসে আমার আলেম মাওলানাদের মুখে, মাওলানা আলহাজ মাওলানা আসগার আলী সাহেবের মুখে শুনেছি, মাওলানা সেহাবুদ্দিন সাহেব, যিনি পশ্চিমবঙ্গের মিজান মুনসাইবকে 18 মিনিটে মুখস্থি শুনিয়েছিলেন, উনি ছিলেন আমার শিক্ষক মহাশয়। মাওলানা সেহাবুদ্দিন সাহেব 18 মিনিটে মিজান মুনসাইব, মিজান বলে একটা বই আছে গ্রামারে, 18 মিনিটে না দেখে শুনিয়েছিল। উনি আমার শিক্ষক মাওলানা সেহাবুদ্দিন। আমি ওই সব আলেমদের মুখে শুনেছি যিনারা প্রতিদিন বুখারীর দার্স দেয়। আমার রাসূল বলেছেন মায়ের দোয়া রিটার্ন হয় না। মাগে দুঃখ করিস না, একটু অন্তর খুলে আমার জন্য গভীর রাত্রে দোয়া করে দিবি, নিশ্চয় আমি কল্যাণ হব। ভাইজি, মা বুকে ব্যথা নিয়ে 14টি বছর ধরে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে লেখাপড়া করিয়ে মা যেন আনন্দ, মা যেন আমার সুখ পেল না। ভাইজি, বক্তব্য জগতে 3 বছর হইল মা আমাকে ছেড়ে চলে গেল। মাকে আমার এয়ার কন্ডিশন বাড়িটাতে থিতে পারলাম না, মাকে আমার এসি গাড়িটাতে নিয়ে ঘুরতে পারলাম না, মাকে আমি নিরাপত্তা ভাবে আমি দুনিয়ায় দেখতে পেলাম না। মা জনম দুঃখী মা, এত কষ্ট করার পরে যেন দুঃখ নিয়ে দুনিয়া থেকে চলে গেল। ভাইজি,
আজকে পর্দার আড়ালে অনেক মায়ের মতো মা আছে। আমার মা আমাকে দুনিয়াতে রেখে চলে গেছে, কিন্তু কাপড়টা সরিয়ে দেখেন কত মা আমার বসে আছে, পর্দাটা লড়িয়ে দেখেন কত মা আমার বসে আছে। আমার ওই মাগুলিকে নিয়ে আমি মুসাফির, আমার ইয়াতিম বাচ্চাদের জন্য, আমার পেটকে দুটো খেতে দেওয়ার জন্য জীবনের ঝুঁকি নিয়ে, জীবনের রিস্ক নিয়ে ওই জায়গা থেকে এই জায়গা দৌড়িয়ে চলে এসেছি। কি করব, ভুলটা তো আমার লোকের, মানে আমারই ভুল। আমার লোক যদি ভুল করে শাস্তি আমাকেই খেতে হবে, আমার বেটা যদি ভুল করে গাল আমাকেই খেতে হবে, আমার বেটি যদি ভুল করে গাল আমাকেই খেতে হবে। লোকটা তো আমার বেতন দিত আমি, ভুল যদি আমার লোকটা করে শাস্তিটা তো আমাকে পেতে হবে। ভাই গো, এমন মুসাফির মহতাজ অসহায়, বড় কষ্ট করে আপনাদের কাছে এসেছি। ঘড়িতে প্রায় 2:30 থেকে 2:45 বাজতে যায়। হাত দুটি উঁচু করে আল্লাহর দরবারে আমাদের মা, আমার মায়েদের নিয়ে দোয়া করব। ভাইজি জীবনে অনেক কষ্ট করেছেন, জীবনে অনেক লক্ষ হাজার টাকা দান করে দিয়েছেন, কিন্তু আমি মনিরউদ্দিন শেষের বেলায় বিদায় কালে আমার মা আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য 14 বছর মানুষের দ্বারে ভিক্ষা করেছে। আমি মনিরউদ্দিন 14টা মিনিট এই মাদ্রাসার জন্য কোন মাদ্রাসা? মহিষপুর বাহারুল উলুম জামিয়া ইসলামিয়া মাদ্রাসার জন্য, এই ছোট ছোট ছাত্রগুলির জন্য, বেশি নয় রে, মাত্র 14টা মিনিট আমার মা 14 বছর হাত বাড়িয়ে সাহায্য চেয়েছিল আমাকে কোরআনের শিক্ষা দেওয়ার জন্য। আমি এই কোরআনের শিক্ষা এই তালবিলিমগুলিকে দেওয়ার জন্য বেশি নয়, ঘড়ি ধরে মাত্র 14 মিনিট, 14 মিনিটে মাত্র 10টা লোক আপনাদের কাছে চাই। কেন আপনারা আব্দুর রহমান ভাইয়ের হাতে অগণন টাকা দিয়েছেন, কেন আমার কাছে ঘন ঘন ফোন ঢুকছে, আমি তাহা শুনতে পাচ্ছি, এখানেও এসে প্র্যাকটিক্যালে দেখতে পেলাম। শুধু তাই নয়, আমার পূর্বে আমার ভাই আব্দুস শুকুর ভোজপুরি, তার হাতে এত টাকা দিয়েছেন, কেন উনাকে মানুষ টাকা দেওয়ার জন্যই বিশেষ করে ডাকেন। এত টাকা আপনারা দিয়েছেন, আপনাদের দেওয়ার মতো আর কিছুই নেই। কেন মনিরউদ্দিন ভাই আসতে পারবে কি আসবে না, এমন একটা মনের মধ্যে আপনাদের দুগ্ধা খটকা হয়ে গেছিল। এই জন্য আপনারা যত টাকা দিব মনে করে এসেছিলেন সমস্ত টাকা তাদের হাতে দিয়ে দিয়েছেন, আপনাদের কাছে আর কোনো টাকা নেই। কিন্তু তবুও ভাইজি বেশি নয়, মাত্র 500 টাকা করে টাকা 5 জন, 1টা করে 1000 টাকা 5 জন, 10টা লোক 14 মিনিটের মধ্যে। বলবেন মনিরউদ্দিন ভাই পকেটে যে নাই, মনিরউদ্দিন ভাই পকেটে যে নাই। ভাইজি হাত জোড় করে বলছি, এই কোরআনের স্বার্থে, এই লোকটার সম্মানের স্বার্থে 1টা করে 1000 টাকা আপনি 2022 সালের জানুয়ারি মাসের 3 তারিখে দিবে। আপনাকে পাক্কা 2 মাস টাইম দিচ্ছি, এখন যদি না থাকে জানুয়ারি মাসের 3 তারিখে দিবেন, খালি লিখে দেন।